আমার কথাগুলো যাবে তো না? অবশ্যই তো বলুন তার পিছনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন ভাই, তাহলে আমাদের V19টা কিন্তু আসতেছে কানেক্টর থেকে, ঠিক আছে? কত কত ভোল্ট আসছে? এখানে কত আসছে? এটা কি? এটা 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 নাম কি মসফেটের? এটা কি নাম? ড্রেন। এই পাঁচটার নাম কি? 5 6 7 8 ড্রেন, ঠিক আছে? আর 1 2 3 এটা সবসময় কি? সবসময় 1 2 3 কি? সোর্স। আর 4 নাম্বার কি? সবসময় গেট। দুনিয়া উল্টা হয়ে যাবে, জিনিস কিন্তু একই। 4 নাম্বার গেট হবে, 1 2 3 হলে সোর্স, 5 6 7 8 নাম্বার হবে ড্রেন। মসফেট, ঠিক আছে? কি চ্যানেল মসফেট এটা? এন চ্যানেল। কিভাবে বুঝলাম? এটা এই যে গেট তীর, গেটের তীর দেখবো, এই যে গেট তীর মারতেছে, যদি গেট থেকে তীর মারে তবে এটা হবে এন চ্যানেল। গেট তীর খাইলে হবে পি চ্যানেল। ও না, গেট তীর খাইলে হবে এন চ্যানেল। গেট তীর খাইলে কি হবে? এন চ্যানেল। আর গেট যদি তীর মারে তবে হবে পি চ্যানেল। তাহলে এটাও গেট তীর মারছে, এটাও তীর মারছে, তাহলে কি চ্যানেল এটা? পি চ্যানেল, পি চ্যানেল। তাহলে এই 5 6 7 8 কি? এটা কি মসফেটের কি বলা হয়? ড্রেন, ড্রেন, ড্রেন। আর 1 2 3 কত? সোর্স। আর গেট কত নাম্বার? 4 নাম্বার। তাহলে 1 2 3 কত? সোর্স। 5 6 7 8 কি? আর গেট কত? 4 নাম্বার। তাহলে এটারও তাই, ওই মসফেটের একই জিনিস। আর ভুল হবে? এই এইটার যাই, এইটা আসছে এডি প্লাস অ্যাডাপ্টার ভোল্টেজ। এটা কি তাহলে? 1 2 3 সোর্স। 1 2 3 কই কি? আর 5 6 7 8 কত? ড্রেন। এটা কত? 4 নাম্বার গেট। এটা কি চ্যানেল মসফেট? গেট তীর মারতেছে না খাচ্ছে? তাহলে কি চ্যানেল? পি চ্যানেল, হ্যাঁ। আর গেট যদি তীর খায়, গেট তীর খেলে এন চ্যানেল। আচ্ছা, 1 2 3 কি? সোর্স। 5 6 7 8 কত? ড্রেন। 4 নাম্বার কত? গেট। তাহলে ক্লিয়ার না? দুনিয়ার যেখানেই যায় 1 2 3 সোর্স। এটা তো এন চ্যানেল না? হ্যাঁ, গেট তীর খাচ্ছে, তাহলে কি চ্যানেল এটা? এন চ্যানেল। এন চ্যানেল। গুড, ঠিক আছে। তাহলে বুঝতে সমস্যা নাই তো এটুকু নাকি? ঠিক আছে। তারপরে তাহলে আমরা এটার পি চ্যানেলটা এখানে কিভাবে সুইচিং করছে? গেটটা 19 এসে বসে আছে, এখানে সোর্সে বসে আছে। এ পাশে 19 এসে বসে আছে ড্রেনে। সেটা ড্রেনেও আসতে পারে, সোর্সেও আসতে পারে, ঠিক আছে? তো গেটের সুইচিংটা কিভাবে হচ্ছে আমাদের এখানে এই পি চ্যানেলে আমরা এটা দেখাবো এখন, ঠিক আছে? দেখবো, ঠিক আছে? চলো তাহলে যাই। তাহলে এই যে একটু শুরু হলে হবে ছোট করবো না? আচ্ছা একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রামে নিয়ে যে বুঝতে পারি। এই যে 19 ভোল্ট এখানে আসতেছে, আসার পরে এই 19টা সোর্সে এসে বসে আছে। এটা অনুমতি পাচ্ছে না। অনুমতি কে দিবে? গেটে। গেটে অনুমতি দেবে। গেটে অনুমতি দিলে তো ঘরে প্রবেশ করা যায়, তাই কি না? তখন যদি গেটে নির্দিষ্ট যে পরিমাণ ভোল্টেজ লাগে ওই ভোল্টেজটা এখানে আসে, তবে সোর্স থেকে ড্রেনে কারেন্ট মানে ভোল্টেজ কি হবে? পাস হবে। পাস হবে কি না? তাহলে 19 ভোল্ট আসলো, আসার পর এই, ঠিক আছে, এই এখানে এসে এই এখানে এসে বসে আছে। কোথায় বসে আছে? এই রেজিস্ট্যান্সের এই মাথায় 1 নাম্বারে। এটা তো পার হতে পারবে না। পার হতে পারবে? এখানেই থাকবে, ঠিক কি না? এখানেই থাকবে। আচ্ছা, আর আমাদের এটা হচ্ছে আমাদের পিকিউ 4401। কি এটা ভাই? ট্রানজিস্টর। কি চ্যানেল এটা? গেট তীর খাচ্ছে না মারতেছে? হ্যাঁ, গেট খাচ্ছে, তাহলে কি চ্যানেল? এন চ্যানেল। এই যে এখানে আমরা এই জোড় সংখ্যা, এই এটার নাম্বারিং দেখেও বুঝতে পারি, শেষে যদি জোড় হয় সাধারণত, তাহলে কি হয়? এটা আমাদের এন চ্যানেল হয়, ঠিক আছে? গেটে তীর খাচ্ছে, ঠিক আছে? এন চ্যানেল, ঠিক আছে? এখন আমরা দেখব এখানে যদি গেট, এখানে যদি আমাদের দেখেন এটাতে যদি ভোল্টেজ আসে, তাহলে আমরা জানি যে এন চ্যানেলে হাই ভোল্টেজ দরকার হয়। কি ভোল্টেজ? হাই ভোল্টেজ। তাহলে এখানে গেটে যদি হাই ভোল্টেজ, এই যে গেট, এটা ঠিক কিনা? গেট কিনা এটা? এই যে জি গেট, এস এ সোর্স, এটা ড্রেন, ঠিক আছে?
তা এই যে গেটে যদি আমাদের ভোল্টেজ আসে তবেই কি হবে, এটা কি হবে ভাই, অন হবে। তাহলে অ্যাডপ্টার ইন এটা কোথায় থেকে আসতেছে, আমাদের আয়ো থেকে আসছে। কোথায় থেকে আসছে, আয়ো থেকে। তাহলে এটা 3.3 আসবে, কি ভোল্টেজ আসবে, 3 পয়েন্ট, এই যে 128 পিনের আয়ো, ঠিক আছে, 128 পিনের আর এই জিনিসটা আয়ো। এটা হচ্ছে সোর্স, এটা সোর্স, এটা সোর্স, এই যে সোর্স 3 নাম্বার যেমন সোর্স, এরকম এটা সোর্স। এটা ট্রানজিস্টর, 3 পিনের ট্রানজিস্টর। এটা কিসের, এটাও মসফেট বলা হয়, ঠিক আছে। এটা হ্যাঁ, এই যাও, এটা তো এখানে দেয়া নাই, তবে এখানে আছে। এখানে 6 পিনের দেয়া আছে, হ্যাঁ, 3 পিনের হয়। এই যে এরকম ধরনের ট্রানজিস্টর, ঠিক আছে, এরকম ধরনের ট্রানজিস্টর, গেট সোর্স ড্রেন, ঠিক আছে, 3 পিন গেট সোর্স ড্রেন। আচ্ছা দেখেন, এটা আগে দেখেন, এটা 8 পিনের লাগে, কিন্তু এটা 3 পিনের। 8 পিন হলে কিন্তু এটা দেখাই দিত, ঠিক আছে। এটা এই ট্রানজিস্টরগুলো, এদের লজিকগুলো হয় যে কাজগুলো 6 পিন এবং 3 পিন। কয় পিন হয়, সুইচিং এর যে লজিকগুলো, হ্যাঁ, কাজ করে, লজিক কাজ করে যে ট্রানজিস্টর ছোট ছোট, এটা হয় 6 পিন অথবা 3 পিন, 6 পিন অথবা 3 পিন। এই যে এখানে দেখেন, এই যে এটা কিন্তু 6 পিনের। এই যে দেখেন, এটা PQ 305, এটাও কিন্তু, ঠিক আছে, এটা পার্ট, এটা P2, এটা P1, এটা P1, P2। আচ্ছা এটা দেখেন, এটা কিন্তু PQ 305, এটা একটা, এটা একটা, ঠিক আছে। আরেকটা জিনিস যে বললেন যে ভোল্টেজ এই জায়গাতে আইসা মানে আর আসতে পারতেছে না, এটা ট্রানজিস্টর, এটা রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্স মানে কি, বাধা। রেজিস্ট্যান্স মানে কি, বাধা। রেজিস্ট্যান্স এপার থেকে এপারে আসতে কি লাগবে, ওটা মানে ওটা পার হতে হবে, কিন্তু পার হয়ে, আচ্ছা ওটা একটু, পার্টটা কিভাবে হবে হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারতেছি না। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। আচ্ছা থাক, ওটা পরে দেখাচ্ছি, এটা আগে একটা বোঝেন, ঠিক আছে। দেখেন আমি বলি আপনাকে, এই যে রেজিস্ট্যান্সটা, এই যে এখানে 19 দেখেন, আচ্ছা এটা এবারে আসার পর এটা, হ্যাঁ, আচ্ছা এটা, এই ড্রেনটাতে আমরা, আচ্ছা দেখেন, এটা এখানে যদি আমরা এটা বোঝে না, এটা কিভাবে সুইচিং হয়। এখানে 3 ভোল্ট আসলো, তাহলে আমাদের অবশ্যই এটা গেট সুইচিং করবে, যেহেতু এন চ্যানেলে কি হাই ভোল্টেজ দরকার। তাহলে 3 ভোল্ট তো ট্রানজিস্টরের জন্য যথেষ্ট। যদি 0.1 হয়, 0.2 হয়, হ্যাঁ, তারপরেও এটা করবে। 1 ভোল্ট হয়, 2 ভোল্ট হয়, 0.5 হয়, তারপরেও এটা কী করবে, সুইচ করবে। কিন্তু এটা যদি পি চ্যানেল হয়, তাহলে লো ভোল্টেজ, মানে 0 ভোল্টেজ হলেও এটা কী করবে, সুইচিং করবে, ঠিক আছে। মানে এন চ্যানেল হইলে সুইচিং করবে না লো ভোল্টেজ। এগুলো সাধারণ যারা আপনার শুরু করে তাদের জন্য এগুলো না বোঝানো যায়, এগুলো বুঝতেও পারেন তারা, মানে মনে করে ভাই এবার নিতে পারবে না তারা, বুঝছেন। তবে আপনার এত বোঝার দরকার নাই, আপনি ক্লাসটা বারবার দেখবেন, এইটা ঠিক আছে। এই যে 3 ভোল্ট আসলো, মানে আপনি তো জানেন যে এন চ্যানেল হাই ভোল্টেজ দরকার, তাহলে ভাই আমি এটাই বলতেছি যে 3 ভোল্টেজে কেমনে মানে গেটটা অন হচ্ছে। হ্যাঁ, এই যে হাই ভোল্টেজে, যে মানে এটা তো 3 ভোল্টেজ 3 ভোল্টেজ যেতেছে, কিন্তু এন চ্যানেলে তো ভোল্টেজ হাই ভোল্টেজ, হ্যাঁ, কিন্তু এটা এইটা হচ্ছে হাই ভোল্টেজটা, খুব বেশি ভোল্টেজ দরকার হচ্ছে এই প্রথম মসফেট, দ্বিতীয় মসফেটের ক্ষেত্রে। আর এই ট্রানজিস্টরের ক্ষেত্রে লো ভোল্টেজ মানে 0, আর হাই মানে হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডাপ্টার ইন আসছে 3 ভোল্ট, আসলে কত, হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই সুইচিং হবে। তাহলে এই সুইচিং যদি হয়, তাহলে সোর্স আর ড্রেন কি হবে, একাকার হয়ে যাবে, হবে কি না, বুঝতে পারেননি। তাহলে এই যে পাশে এই সোর্সটা কি আছে, এটা কি গ্রাউন্ড, মাটি। তাহলে এই যে গ্রাউন্ডটা উপরে চলে যাবে, তার মানে 0, গ্রাউন্ড সবসময় কি 0। তাহলে এই ট্রানজিস্টর, এই যে এটা তাহলে এটা মানে এই যে রেজিস্ট্যান্সটা, তাহলে এই রেজিস্ট্যান্সের মান কি হয়ে যাবে তখন, 0 হয়ে যাবে, ঠিক আছে, 0 হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে মানটা, এটা কত মান,
19 এটাতে আছে আপনার, এটাতে 19 ভোল্ট আছে। এখানে কত ভোল্ট আছে? 19 ভোল্ট আছে। এটা তো আর এই জিরো হয়ে গেছে, এটা জিরো। এটা যদি জিরো হয় তাহলে এখানে জিরো যদি উঠে যায় তাহলে 19 আর নিচে নামতে পারবে? এটা নামতে পারবে? এটা নামতে পারবে না, তাহলে এই মাথাতেই থাকবে 19, থাকবে কি না? আর 19 যদি আমার এই পাশে চলে আসে, শুনে নাম বলি, রেজিস্ট্যান্সের এই মাথায় 19 থাকলে এই পাশেও চলে আসবে কিন্তু 19। আমি হ্যাঁ ওইটাই আমি, হ্যাঁ এবার বুঝতে পারছি, এটা 19 চলে আসবে, আচ্ছা 19 এসে এখানে বসে থাকবে। কোথায়? এই ড্রেনে বসে বসে থাকবে। কিন্তু এখানে যখন জিরো হয়ে যাবে সুইচিংয়ের পর, তখন 19 তখন পালায়, এটা 19 1000 ভোল্টেজ থাকলেও গ্রাউন্ডের সাথে দিলে এটা কি হবে? গ্রাউন্ডে যাবে, হবে কি না? এটা গ্রাউন্ড হয়ে যাবে। তখন এটা যদি গ্রাউন্ড হয়, হ্যাঁ এটা যদি গ্রাউন্ড হয়ে যায়, তখন এই যে 19টা আমাদের এখানে বসে থাকবে। কোথায় বসে থাকবে? এখানে, কারণ এই জিরোটা চলে আসছে, আসে এখানে চলে আসছে, ঠিক কিনা? আসে এখানে আসছে, যেহেতু আমাদের এই রেজিস্ট্যান্সটা ভাই কি, আমাদের এই রেজিস্ট্যান্সটা আমাদের, হ্যাঁ ঠিক আছে, এটা জিরো হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে, এটা গ্রাউন্ড। রেজিস্ট্যান্সের এই মাথাটা গ্রাউন্ড। রেজিস্ট্যান্স কোন মাথা? গ্রাউন্ড। নিচের মাথা এই মাথা গ্রাউন্ড, এই মাথা গ্রাউন্ড। তাহলে মানে এই হাই ভোল্টেজটা এই দিকে গ্রাউন্ড হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড হয়ে গেছে। আর এই যখন এই এক মাথা যখন গ্রাউন্ড হবে, তখন যে ভোল্টেজটা থাকবে ওটা ডিভাইডার হয়ে যাবে, ওইটা ফুল ভোল্টেজ তখন আর এর পাতে ঢুকতে পারবে না। কিন্তু আমাদের যদি এটা চালু না হয়, তখন আমাদের এই যে 19টা এ পাশ দিয়ে আসে এখানে ড্রেনে এসে বসে থাকবে, আর এই এ পাশ দিয়ে যায় এই গেটে এসে বসে থাকবে, যেটা একটু আগেই, এই যে একটু আগে দেখাই, দেখেন কিভাবে ওইটা, হ্যাঁ বসে থাকে সেটা দেখাচ্ছে। 18 ভোল্ট বা 19 ভোল্ট, কথা ঠিক আছে? দেখেন এই যে এটা ড্রেনে কত আছে দেখেন তো, 19, 19 সোর্সে কত? 18, গেটে কত? 18। তার মানে গেটে তো 18 আসবে না, এটা ফরওয়ার্ড বাস, তাই জন্য সামনাসামনি চলে গেছে, যেরকম এই যে ওখান থেকে আমাদের সামনে আসছে। কিন্তু গেটে আমার যে ভোল্টেজ, যে চ্যানেল, পি চ্যানেল, ওই হিসাবে আমার গেটে ভোল্টেজ আনতে হবে। তার মানে কি ডিভাইডারে কাজ করেনি? ডিভাইডারে কি করেনি? কাজ করেনি। ডিভাইডারে কি করেনি? কাজ করেনি। তাহলে এই ক্ষেত্রে মানে আমাদের মানে কি করা লাগবে? হ্যাঁ তাহলে আমাদের ওই যে ওই লজিকটা অনুযায়ী কাজ করতে হবে, লজিক কি ফাংশন ঠিক করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে লজিক ফাংশনের প্রবলেম, লজিক ফাংশনের প্রবলেম। তার আগে এই যে এটাও তো মনে হয় আপনার এই 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 দ্বিতীয় মসফেটটা তো মনে হয় আপনার এটা শর্ট, এই যে জিরো দেখাচ্ছে, এটা দেখি, এই যে এটা ঠিক আছে। পি চ্যানেলের ক্ষেত্রে কি, পি চ্যানেলের ড্রেনে লাল, সোর্সে কালো, মান যদি দেখায় সেটা কি পি চ্যানেল। তাহলে দেখেন এদিকে ভাই, এদিকে মনোযোগ হারা হবে না ভাই, মনোযোগ হারা হওয়া যাবে না এটা। তাহলে দেখেন, তাহলে এই যে যদি পাশাপাশি দুইটা মসফেট টান থাকে, রেজিস্ট্যান্স থাকে, একটা যদি গ্রাউন্ড হয়, আরেকটা যদি দুই পাশের কোনোটা গ্রাউন্ড না হয়, কোনো পাশে গ্রাউন্ড নেয় আরেকটা গ্রাউন্ড এক পাশে, তাহলে আমাদের ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। কি কাজ করে ভাই? ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। এই যে দেখেন, এই যে আমাদের এই ইয়েটা, এই রেজিস্ট্যান্সটা দুই পাশেই আমাদের কি নাই, কি নাই, আমার গ্রাউন্ড নাই। কিন্তু এটার এক পাশে যদি এটা আমার ভোল্টেজ এসে যায়, তাহলে কি গ্রাউন্ড হয়ে যাবে এই পাশটা, রেজিস্ট্যান্সের এই পাশটা কি হবে ভাই? গ্রাউন্ড হবে। তাহলে আমাদের ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা কি শিখেছিলাম ভাই আমাদের? হ্যাঁ হ্যাঁ আমাদের, হ্যাঁ প্রথমে আমাদের ভিন কত? 19 ভোল্টেজ কত আছে এটাতে, ভোল্টেজ কত আছে? 19, 19 ইন্টু আর R2, 19 ইন্টু R2 ভাই করেন তো, 9 ইন্টু R2, দেখেন R2 কত হচ্ছে? না খালি তো যাবো না, খালি তো লোকে যে ভাই আমার ওই কাগজটা লাগবে, ভাইটা ভাইটা পরে বুঝতে হবে। 9 ইন্টু R2, 19 ইন্টু R2, R2টা কত? এই যে 100, 100 কিলো। ও আচ্ছা আচ্ছা,
পরেরটা 100 কিলো থাক। তাহলে 6.33 ভোল্টেজ আসবে আমাদের। যখন 6.33 ভোল্টেজ গেটে আসবে তখন তো এই গেট টু সোর্স কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, হ্যাঁ, আমাদের এটা ওপেন না, এটা আমাদের সংযোগ স্থাপন হয়ে যাবে, চালু হয়ে যাবে। চালু হয়ে যাবে, গেট সুইচিং এ চালু হয়ে যাবে, অন হবে। ওইদিকে মসফেটটা অন হবে, সব কিছু তৈরি হয়ে যাবে। তাহলে মসফেটটা কি হবে? অন হবে। কি বুঝালাম একটু বুঝাই দেন তো এবার, এখানে কি বুঝালাম বলেন, একটু বলেন বলেন, যতটুকু পারেন বলেন, মুখ খোলে। এখানে হচ্ছে গেটের মধ্যে যে 3 পয়েন্ট আসলে, হ্যাঁ, এটা কোথা থেকে আসতেছে? এটা আয়ো থেকে আসতেছে। ভাই আয়োটা এটা কোন দিকে দেখালাম যে একটু আগে, একটু আগে দেখলাম না, ভুলে গেছি। আয়ো থেকে 3 পয়েন্ট আসলেই 3.3 3.3 এর নিচে নিলে হইব না। না না, এক হলেও ওইটা ওপেন হয়ে যাবে। 3.3 আসলে এই যে এন চ্যানেল ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এন চ্যানেল এন চ্যানেল ওপেন হলে কি কি সংযোগ করবে? হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান। এন চ্যানেল ওপেন হলে সোর্স আর ড্রেনের মধ্যে সংযোগ স্থাপন হবে, সংযোগ হওয়ার বা পরে এই মসফেটটা অন হবে তখন। অন হবে। অন হলে সোর্সের থেকে জিরো হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের এই প্রান্তটা কি হবে? জিরো এক প্রান্ত কি হবে? জিরো গ্রাউন্ড হবে, গ্রাউন্ড হবে। জিরো বা গ্রাউন্ড হবে। তখন এই যদি গ্রাউন্ড হয় আর এটা আমাদের তাহলে একটা গ্রাউন্ড রেজিস্ট্যান্স আছে, আরেকটার ওপরে আরেকটা ইয়ে আছে, আমাদের রেজিস্ট্যান্স আছে, যেটার কোনো পার্শ্ব বাস গ্রাউন্ড না। তাহলে আমাদের কি হবে? একটার যদি রেজিস্ট্যান্স, দুইটার পাশাপাশি রেজিস্ট্যান্স থাকে, একটা যদি গ্রাউন্ড হয় আরেকটা যদি না হয়, তাহলে ভোল্টেজ ডিভাইডার হয়, ভোল্টেজ ডিভাইডারের সূত্রে পড়ে যায়। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডারের সূত্র পড়ে যায়। তো আমাদের ভোল্টেজ মানে মূল ভোল্টেজ কত ছিল? 19। আর এটা ছিল আমাদের R2, গ্রাউন্ড যেটা সেটা হবে R2, রেজিস্ট্যান্স R2, আর এটা রেজিস্ট্যান্স R1। ঠিক আছে, তো ভোল্টেজ ডিভাইডার করে আমরা কত পাইছি গেটে? 6.33। পয়েন্টের পর শুধু বলতে হয়, হ্যাঁ, সংখ্যা বলতে হয়। আর এটা দেখেন এখানে, এটা এন চ্যানেল সবসময় আমাদের মানে কত ভোল্টেজ লাগে গেটে? হাই ভোল্টেজ লাগে এটাতে। হ্যাঁ, 24-25, সেটা সেকেন্ড মসফেট, ফার্স্ট মসফেট যেটাই হোক। আর এটা চালু করতেছে কি? এসি ড্রাইভ। এটা মসফেট, এটা সরাসরি এসি ড্রাইভ থেকে চালু হবে। এন চ্যানেল সবসময় কোথা থেকে চালু হয়? এসি ড্রাইভ থেকে চালু হয়। এই যে এটা এর পাশ থেকে গিয়ে সুন্দর করে এখানে চলে আসতেছে। ঠিক আছে, আসে এটা এরকম করে কি হবে? এই গেটটাও সুইচিং করে অন হয়ে যাবে। ঠিক আছে, অন হয়ে এই 19টা পাশ দিয়ে এসে এই যে সিএলআর এই পাশ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, শুরু করে এই যে মানে না হলে পুরা ইয়াটা বুঝে দেবে। আচ্ছা, পরে ফোনের মধ্যে দেখতে গেলে ফোনে না, ফোনে দিয়ে হবে না ভাই, ফোনে দেখে লাভ নেই, আপনার ল্যাপটপ লাগবে। এই যে এটা, ঠিক আছে, তাহলে আমাদের এই যে সুইচিং করে এইটার ফার্স্ট মসফেট, এটা সেকেন্ড মসফেট। ফার্স্ট মসফেট আমাদের পি চ্যানেল ছিল, এন চ্যানেল আমাদের এন চ্যানেল হচ্ছে সেকেন্ড মসফেট। আর এটা এসি ড্রাইভ থেকে এভাবে যেয়ে এটা আপনার অন করে দিবে। ঠিক আছে, তারপর আমাদের এই সিএলআরে চলে আসবে। ওকে, আচ্ছা, তারপর আমাদের সেকেন্ড মসফেটটা আমি দেখি। সেকেন্ড মসফেটটা দেখেন, আমাদের এখানে ভিন আসতেছে। ঠিক আছে, ভিন আসতেছে 19 ভোল্ট। 19 ভোল্ট আসছে আপনার এখানে কি? এটা কত? এটা এটা কি 6, 5, 6, 7, 8 কি মসফেটের কি? এটা ড্রেন, এটা ড্রেন। সোর্স হচ্ছে 1, 2, 3, আর গেট হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, অলওয়েজ গেট 4 নাম্বার, 5, 6, 7, 8 অলওয়েজ ড্রেন, 1, 2, 3 সোর্স, আর বাকি কি? 4 হচ্ছে গেট। দেখেন ভাই এটা কিভাবে অন করা হয়। আমাদের 19 এসে এখানে বসে আছে, কোথায়? এটা ড্রেনে বসে আছে। এখানে কি আছে? এটাও 19, এটাতেও 19, এখানে এসে 19 এসে বসে আছে এটা। ঠিক আছে, এগুলো খুব হাই লেভেলের, এটা কিন্তু সবাই বুঝবে না। এখানে আপনি আনোয়ার ভাইকে যা বলেন যে এটা কিভাবে হবে, এটা বলতে এটা রাজা ভাইকে যা বলেন, হয়তো আমার মনে হয় বলতে পারতে পারে। যখন আমাদের ক্লাস লিড ছিল আলামিন ভাই, তখন কিন্তু আলামিন ভাই স্টাডি করছিল এটার। আলামিন ভাই বলছেন, আলামিন ভাই নোটটা একটু দিন, ট্রানজিস্টরের নোটটা দিন। সবচেয়ে কঠিন হচ্ছে ট্রানজিস্টর বোঝা। ট্রানজিস্টরের ক্লাস আসবে সবার শেষে, তারপর আমি আপনাকে প্রথম ক্লাসে বোঝাচ্ছি, তার মানে আপনাদের কত সহজ লাগছে। ঠিক আছে, আপনি এখানে ক্লাস শেষে আপনি যে খালি আজিম ভাই আছে, আজিম ভাইয়ের কাছে যাবেন, ট্রানজিস্টর বুঝতে পারবেন। এই ইয়ার কাছে যাবো, আনোয়ার ভাইকে যাবো, ভাই একটু আমার ট্রানজিস্টর একটু ক্লাস
ট্রানজিস্টর খুশি আলামিন ভাইকে যাবো ওই যে ওই পাশে আলামিন ট্রানজিস্টরের ক্লাস আলাইন ওই যে ঢাকা ল্যাব না যে এই পাশে কালামের আলামিন ভাই পায় হ্যাঁ রাজা ভাইকে দিলেও কিন্তু রাজা ভাই ওর বোঝাতে চেষ্টা করবে হয়তো পরে বলতে পারে ভাই একটু স্টাডি করা লাগবে আচ্ছা যাও দেখেন দেখেন এটা ঠিক আছে এটা আইসা তাহলে 19 বসে আছে তাহলে গেট তো সুইচিং হবে না কারণ গেটে অনুমতি ছাড়া ঠিক আছে 19 তাহলে আমার এখানে কিছু ব্রাশ লাগবে পয়সা নেই বাকি দিলে দিয়ে যান কালকে ওই বুধবারে নিতে হবে দেখেন এখানে ভাই আমার একটু তাড়াতাড়ি দিকে ছেড়ে দেন তাহলে ভালো হবে। এই পাশে না একটু একটু তাড়াতাড়ি যে- ব্রাশ কেমন দেখি এই যে দেখেন কয় টাকা দামের আছে কয় দাম এই দুটো হলো 100 গ্রাম এই এটা আপনার ইয়ে পুশ পুশ এখানে কোনো ফুস টুস হবে না, এটা ডাইরেক্ট সেল।